আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে আর আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। একদিন সন্ধ্যায় আমি আমার ননদের বাসায় যাই, আমার বড় ননদ। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে লিমা আজকে বাসায় কি রান্না করেছো। তো আমিও বললাম যে আপু আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি হচ্ছে পোয়া মাছের রান্না করেছি। তো আপু বললে, আমরা তো কখনো এভাবে খাইনি, পোয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে। তো পোয়া মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে খেয়েছি, এটা আবার কিভাবে খায়? তো আমি বললাম আপু একদিন খেয়ে দেখেন। কয় না আমরা এগুলো খাই না। তাই ভাবলাম যে আসলে মাছ দিয়ে এই সিম আলু টমেটো দিয়ে আসলে কেমন মজা হয় একটু শেয়ার করি, যাতে আপুর সাথে সবাই একটু জেনে যায় যে আসলে এটা কেমন হয় খেতে এবং কিরকম মজার হয়। সিম আলু টমেটো দিয়ে পোয়া মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি পোয়া মাছ। পোয়া মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি সবগুলোকে একসাথে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটি প্যানে দিয়ে দিয়েছি চুলায়। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলোকে এক সাইডটা একটু উল্টে দিয়েছি। আমার মাছের এক সাইডটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিয়েছি মাছগুলো। বেশি মাছ তো এর জন্য হচ্ছে আমার এক কড়াইতে হয়নি, আমার আরো একবার ভাজতে হবে। তো আমি হচ্ছে ভিডিওতে একবারই দেখাবো। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমার রান্না করার জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর লাগছে ধনিয়া পাতা। প্রথমে আমি আর একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু ভালো মতো ভেজে নিব নেড়ে চেড়ে। পেঁয়াজ আর কাঁচামরিচটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে একটু কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ভেজে নিব। এই পর্যায়ে আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়ো খুবই কম দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু এ পর্যায়ে আমার উপর থেকে তেল চলে এসেছে। এখন আমি যে সমস্ত আলু সিম আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর সিমগুলো আমি একসাথে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মিক্স করে দিচ্ছি। দেন আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু সিম আলুগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব, যাতে এটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা 80% সিদ্ধ হওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ফালি। আমি এখানে 3-4টা টমেটো নিয়েছি, এগুলো ফালি করে দিয়ে দিচ্ছি। টমেটো ফালি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা অবশ্যই রান্না করার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করবেন, তাহলে কিন্তু ঠান্ডা পানিটা দিলে কি হয় তরকারিটা একটু চুপসে যায়, কেমন যেন একটু হয়ে যায়। আমি গরম পানি দিয়েই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি এখন ঢাকনা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি, প্রায় 10 থেকে 15 মিনিট। দেন 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে ডাবিয়ে দিয়েছি। দেন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিব। এই হচ্ছে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সিম আলু টমেটো দিয়ে পোয়া মাছের ঝোল। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন টেস্ট হলো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।